কোরআন যখন নাজিল হয়েছে তখন কোনো আসমানি কিতাব 103টা মানসুখ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। কোরআনের পর, কোরআন আসার পর কোনো কিতাবের ব্যবহার পৃথিবীর জমিনে হবে না। কি কথা ঠিক কিনা? তাহলে কোরআন আসার পর আসমানি কিতাব যদি স্টপ করে দেওয়া হয়, তাহলে কোরআন এখন ঘরে ঘরে আসে না নাই? এটি তো একদল বলল ঘরে ঘরে, এটি একদল বলল সংসদে, বললো না? তাহলে দুই পক্ষেরই কথা কলিপিত। ওই ঘর ঠিকই কছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা হাটহাজারী, নাম শোনেন? চিটাগাং হাটহাজারী মাদ্রাসা, মনে করেন কমপক্ষে 72,000 কপি কোরআন আছে ওই মাদ্রাসা। এত বড় মাদ্রাসা। লালবাগ মাদ্রাসাতে ঢাকা কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা আছে, ওখানে কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, এমন কোন মসজিদে নাই ছোট হলেও 10 কপি কোরআন আছে। কথা ঠিক কিনা? বাংলাদেশে এমন বাড়ি আছে এক বাপের 4 ছেলে, তার 4 ছেলের স্ত্রীর কাছে 4টা কোরআন, বাপের কাছে একটা, তাহলে কয়টা হলো? একটা গ্রামে যদি 100 বাড়ি হয়, 5টা করে কোরআন থাকে এক বাড়ি, তাহলে কয়শো হলো? 500। তাহলে 68,000 গ্রামত কতগুলো কোরআন আছে, মসজিদ আছে, পীরের জাকেরের কাছে আছে, 20,000 পীর আছে, তারিখের বাড়িতে আছে, তবলিগের লোক আছে 1,04,00,000, তারিখের বাড়িতে আছে, হাজির বাড়িতে আছে। এত কোরআন, লক্ষ লক্ষ কোরআন, তারপরেও দেশের শান্তি আছে, চুরি বন্ধ আছে। তে আপনি কেমন করে বলেন ঘরে ঘরে জানা? ঘরে ঘরে তো যাইলেই থুতি, কিন্তু লাভ হচ্ছে না। এই ঘরের জেলে লাভ হবে না। এই একটা কোরআন যদি নওগাঁর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে যদি একটা সাফ হতে আলী বাসের ড্রাইভারকে বলি, ভাই আপনি তো ঢাকা যান, আপনি তো 40,000 টাকার ভাড়া নিয়ে যান, এতগুলো মানুষ তুলে 50 জন মানুষ, তে আপনার ওই 1 লাখ টাকা আপনাকে দেব, আপনি সুপারভাইজার, হেল্পার আর ড্রাইভার মিলে একটা কোরআন নিয়ে যা সংসদ দিবেন, আপনাকে 1 লাখ টাকা দেবো ভাড়া, খালি কোরআন নিয়ে দেবেন, মানুষক তুলবে দেবো না। ওই ড্রাইভার কবি, আমার 1 লাখ লাগবে না, আমি মরবার পারবো না। কি ভাই, কবিতে মরবার পারবো না, কারণ কোরআনকে সংসদ নিয়ে দেবো। আরে কোরআন তো সংসদ, ওটি চুরি বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? ব্রিটিশ, তাহলে এই কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আছে, কিন্তু কিন্তু আইন নাই। কথা বল। তাহলে যে কোরআন নাযিলের পর 103খানা আসমানি কিতাব স্থগিত হয়ে গেল, মানসুখ হয়ে গেল, অথচ বাংলাদেশের ঘরে ঘরে কোরআন আছে, ব্রিটিশের আইন দিয়ে দেশ চললো, আপনি মনে করছেন জান্নাতে ঢুকবেন? কথা বল। কি কোন সাহসে? এই কোরআন আসার পর কারো আইন মানা যাবে না। এই কোরআনে যা আছে সব কার কথা? তাহলে সেই কথা বুঝানোর জন্য তো মাদ্রাসা, এই মাদ্রাসা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন। ইমানদারেরা তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমার বাংলাদেশে বলুন তো, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমার বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে কর না। তাহলে এই 52 বছর হলো বক্তৃতা হলো বাংলাদেশ, 24 বছর পাকিস্তান আমলে, আবার বক্তৃতা হলো ব্রিটিশের আমলে, তখন 190 বছর, তারপরও নামাজ এখনো বাড়ে না। কারণ কি? নামাজের পক্ষে আইন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করবে সরকার। কে কায়েম করবে? আর আমরা বক্তৃতা দিচ্ছি হাত পাও ধরে, চ ভাই চ, জুম্মা চ ভাই চ। কি হাত পাও ধরে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম কিভাবে হবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার রব্বুল আলামিন বলেছেন,
দুনিয়ার মানুষ তোমরা যদি মুসলমান হও, কোন দেশের যদি ক্ষমতায় তুমি যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি না 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার যদি আইন করে, আজকে বিকেল 5:30টায় যদি বলে দিতেন আমাকে প্রধানমন্ত্রী যে আজ থেকে বাংলাদেশের নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা, আর 6 ওয়াক্তের জরিমানা হলো 420 টাকা। সাহেব, যারা আজ থেকে নামাজ আদায় না করবে তাদের তালিকা আগামীকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দিবেন। দায়িত্ব দিয়েছে কাক? ইমাম মুয়াজ্জিন। ওনারাই তো জানে কে নামাজ পড়ে কে পড়ে না। একটা আইন যদি সরকার করতেন, তাহলে ইমাম মুয়াজ্জিনের শক্তি হলো যে আমি লিস্ট দিব, আমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে না। কথা ঠিক কিনা? দেখা গেল নি রাতের 3:30টায় বেনামাজির বাপ, বেনামাজির মা, বেনামাজির স্ত্রী স্বামীক ডাকতো, ওঠেন ওঠেন নইমের বাপ ওঠেন, আপনি অজু করে মসজিদে যান, তাছাড়া কাল 1400 কতটা লাগবে, আর 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। যদি দিবার পারেন তাহলে আপনি শুয়ে থাকেন, আর যদি না পারেন অজু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যান। আইন করার সাথে সাথে রাতের 3:30টার সময় সকল বেনামাজি গায়ে গায়ে 150, 200, 270, 80 জন করে বেনামাজি খালি কস করিচ্ছে। কথা কয়? এরা আবার ওই ইহুদিরা নামাজ পড়ে, খ্রিস্টান যারা তারা রবিবার করে নামাজ পড়ে। আমাদের বাংলাদেশের এমন ইমানদার আছে খালি শুক্রবার পড়ে, খ্রিস্টান না পড়ে রবিবারে, আর এরা পড়ে শুক্রবারে। কত কয় না পারে? হ্যাঁ, এই লোকগুলা ফজরের 2 ঘন্টা আগে মুয়াজ্জিনের বাড়ি যা ডাকতো, মুয়াজ্জিন ভেতর থেকে আশ্চর্য ঢুকে রে এরকম ভাবে ডাকে, ব্যাপার হে ভাই কি আছে? বলে হুজুর আজান দেবার যাবেন না। মুয়াজ্জিন কইছে আমি তো ঘড়ি মোবাইলেতে অ্যালার্ম দিয়ে রাখছি, 5টার সময় আজান হবি, যে তোমরা 3:30 কা করছে, চলেন মসজিদে বসে থাকবো। তারপরে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে নাম ওসির কাছে দেওয়ার জন্য। এখন ওসির থেকে বাঁচার জন্য, কেসুর থেকে বাঁচার জন্য মুয়াজ্জিনের ডাকলে জুম্মত দেওয়ার আজান লাগবে না। এই আইনে কোরআন শরীফে আছে, সূরা হজের 41 নম্বর আয়াতে আছে মুসলমান রাষ্ট্রপতি নামাজ কায়েম করতে হবে। এই আইন যদি থাকতো, আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী একজনও নামাজ কাজা করতে পারতো না। তাহলে এই আইন কি চান আপনারা? এই আইনটা কার? তাহলে এই আইনটা জমিনে কেন হলো না? এর কারণ কি? যিনি আইন বানাবেন তিনি কোরআন বোঝেন না। কথা ঠিক কিনা? তাহলে কোরআন বোঝানোর জন্য এই মাদ্রাসার থেকে যদি পড়া হতো যে সরকার আইন করত হাফেজ ছাড়া কাউকে চাকরি দেওয়া যাবে না। আপনি বিএ পাস করলে হাই স্কুলের মাস্টার হবেন, হাফেজ হতে হবে। আপনি এমএ পাস করে প্রাইমারি মাস্টার হবেন, হাফেজ হতে হবে। আপনি সচিব হবেন, হাফেজ হতে হবে। আপনি প্রিন্সিপাল হবেন, হাফেজ হতে হবে। কোরআন পড়তে হবে। তাহলে দেখা যেত মাদ্রাসা লাঠি দিয়া, দরজা খিল দিয়া হুজুর কেড়ে মাদ্রাসার ছাত্র পড়ান লাগতো। আর এখন দেখা যায় যে গ্রামত মাদ্রাসা, সেই গায়ের একজনও বেটা দেয় না। ওই গাইবান্ধা থেকে এসে পড়িচ্ছে, ওই শিশিয়া শিবপুর থেকে, ঘাটনগর থেকে এসে পড়িচ্ছে। কতক্ষণ দেখা আপনার কে মানা করলো? কেন মাদ্রাসা পড়াতে হবে? এই বক্তব্য আমি এখন আপনাদেরকে শোনাবো। কেন মাদ্রাসা পড়াবেন আর কেন পড়ালেন না? না পড়ানোর কারণে ক্ষতি কি, এই কথাগুলি আমি আপনাদেরকে বলবো। কোরআন এত বড় কিতাব, অথচ আমরা বুঝতে না পারার কারণে আমরা নিজেরা আস্তে আস্তে ক্ষতির ভেতর চলে যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলেছিলাম হাদিস খানা,
আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, ও আমার উম্মতেরা, তোমরা একটা নেক সন্তান তৈরি যদি করতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব যাবে। আমি মসজিদ করে দিতে পারলাম না, আমি মাদ্রাসা করে দিতে পারলাম না, আমি মানুষকে কোরআনের কথা বলতে পারলাম না, কিন্তু একটা সন্তান যদি হাফেজ তৈরি করি, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের দ্বারা আপনার বংশের 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেওয়ার পারমিশন কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিবে। এই মাদ্রাসার বয়স কত ভাই? 12 বছর। 12 বছর হলে বয়স কমপক্ষে, এই গ্রামের নাম কীর্তিপুর নাকি দাসকান্দি, এই দাসকান্দি যতগুলো মুসলমান আমরা বাস করি, দাসকান্দির এই 12 বছরে কমপক্ষে 36 জন হাফেজ হওয়া লাগবে। এই দাসকান্দি কি কথা কয়? কয়জন আছে দাসকান্দি হাফেজ? কয়জন? খালি 10-12 জন। তার ঘর আছে 100, বাড়ি আছে 100, প্রত্যেক বাড়ির একটা করে হাফেজ হওয়া লাগবে। কারণ কি? আসেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষ যখন মরতে লাগবে, অন্তিম শয্যায় শায়িত হবে, ওই সময় শয়তান বাবার সুরতে ওই মৃত্যু শয্যা শায়িত ব্যক্তির ডান দিকে বসবে, অবিকল বাবার সুরতে বসবে, মায়ের সুরতে অবিকল ওই শয়তান ডান দিকে বসবে, বাম দিকে বসবে বাবার সুরতে একজন, মায়ের সুরতে বসবে ডান দিকে। এইবার বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি তোমাকে এত কষ্ট করে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের জামা না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। কথা শোনা যাবে? জোরে কোনো কথা শোনা যাবে? এরপরে মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে আমি ডেলিভারি করেছি রক্তাক্ত অবস্থায়, আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি 13.5 মণ। একজন মানুষ প্রতিদিন ½ কেজি দুধ আমরা পান করেছিলাম, মায়ের বুকের দুধ, তাহলে 2.5 বছরে 13.5 মণ দুধ আমরা খাইছি। ওই মায়ের সুরতে শয়তান বলবে, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভেতরে কাপড় যখন প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, তখন সারা রাত বুকের উপর করে তোমাকে শুয়ে ঘুম পাড়াইছিলাম রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে? যাবে? তাহলে ওই সময় আপনাকে বাঁচাবে কে? মৃত্যুর সময় অবশ্যই শয়তান এসে ওয়াসওয়াসা দিবে। পীর হলে মৌলবি হোক আর বক্তা হোক, প্রিন্সিপাল হোক আর বড় ধরনের নেতা হোক না কেন, শয়তান আসবেই আসবেই। তাহলে ওই সময় আপনাকে আমাকে বাঁচাবি কে? আমার তো হাত পাও লড়ে না, হাত লড়লে না চর মারমু। তাহলে কি হচ্ছে ওই সময়? অসহায় অবস্থায় আমার রসুল এর ব্যবস্থা করে দিয়েছেন। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা নিরাশ হয় না, নিরাশ হয় না। তোমাদের যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আলিম বানাও, তুমি যদি মুত্তাকি পরহেজগার বানাও, কোরআন প্রেমিক বানাও, মরণের সময় ওযু করার পর যদি তোমার ওই কলিজার টুকরার সন্তান তোমার শিহরে বসে যদি জাকান্দানি শুরু হয়ে গেছে, এমন সময় যদি পড়তে পারে সূরা ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মানুষের জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি কমে না, অন্তরের বোধ শক্তি কমে না।
আপনার আমার যখন সন্তান শিহুরে বসিয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, তখন আপনি মনে মনে বলবেন, এই তো আমার সেই সন্তান যাকে দাসকান্দি হাফেজিয়া মাদ্রাসাতে আমি মাথায় করে টোপলা নিয়ে গিয়েছিলাম, বাক্স নিয়ে গিয়েছিলাম, ব্যাগ নিয়ে আমার সন্তানকে 3.5 বছর 4 বছর পরে হাফেজ বানাইছিলাম। এই তো আমার সেই ছেলে যে আমাকে কোরআনের ইয়াসিন সূরা শোনাতে লেগেছে। এইবার যখন বাবার মনে এইরকম জল্পনা কল্পনা শুরু হবে, আর সাথে সাথে এই দুই দিকের দুই শয়তান কোরআন পড়ার কারণে 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। মাজরা পোকার ওষুধ দিলে মাজরা পোকা বন্ধ হয় না ভাই? তাহলে মরার সময় শয়তানক তার ওষুধ হচ্ছে এই কোরআন। এখন আপনার একটা বেটা কোরআন পড়ে পারে না, বেটার বউ পারে না, আপনার স্ত্রী পারে না, তাহলে পারে কে? মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর। এখন জাকানদানি শুরু হচ্ছে, আপনার বেটারা পড়ে পারে না, দৌড় মারছে মাদ্রাসার, যা দেখে মাদ্রাসার হুজুর ওই জমির ওই আলু তুলবের কাছে, তো আলুর যাওয়া ডাকি আনে গোসল করে ওযু করে এই আস্তে আস্তে আজরাইল জানলিয়া ওই পাহাড়পুরের সড়কের মাথা পার হয়ে চলে গেছে। কতক্ষণ? অথচ আপনি 3-4টা বাপের 3-4টা বেটার বাপ মনে করছেন পারে কেড়ে 4টে বেটা লাইটিলে খারান গায়ের মধ্যে দৌড়ে ঘরের মধ্যে উঠতি, ওই গায়ের মানুষকে দমন করার জন্য ওই বেটা বানাছে। কতক্ষণ? কিন্তু আপনার একটা বেটা যদি হাফেজ হতো, মরণের সময় কোরআন শোনাতো, আমার রাসূল বলেছেন যখন শয়তান ভাগিয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন শয়তান ভাগিয়ে গেল, ওই সময় আমি রাসূল মদিনার রওজাত থেকে এসে সৌভাগ্যশীল উম্মতকে আমি বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভাগ্য এতই না ভালো, জন্মানো সন্তান তোমাকে কোরআন মরণের সময় শোনায় দিল, শয়তান ভাগিয়ে গিয়েছে, আমি রাসূল তোমার সামনে হাজির হয়েছি, আমার চেহারা দেখো, আর তুমি কালেমা পড়তে পড়তে মরণের কোলে ঘুমিয়ে যাও। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্ন যুগে আমি রাসূল আমার চেহারা দেখলো, আমি রাসূল বলে দিচ্ছি ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তাহলে মরণের সময় রাসূলকে দেখবেন, যদি একটা বেটা কোরআন পড়নেওয়ালা বানান। এখানে কার কার বেটা হাফেজ আছে? হাত তোলেন তো দেখি। ওরে বাবা রে বাবা। আচ্ছা, যেহেতু হাফেজ নাই, তাহলে জানাজা কি আপনাকে বেটা টেটা কেউ করে পারবি জানাজা? যেহেতু মুলবি নাই, হাফেজ নাই, কোরআন পড়নেওয়ালা নাই, জানাজা করারও মরত্ব আছে, জানাজার নিয়ত আছে, সানা আছে, সানা আবার জাল্লা সানা ওকে পড়া লাগবি, উই জীবনে জুম্মাতি জানা সানা পড়ে না, উই আবার কি পড়বি? কতক্ষণ? তাহলে জানাজা করাবি তো সন্তান নাই, এটা হচ্ছে পিতার জন্ম ব্যর্থ, বাপ হিসাবে ব্যর্থ। রাসূল বলেছেন ইমানের মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষের যদি একটা সন্তান হাফেজ হয়, ওই সন্তান যদি জানাজার মুসল্লায় দাঁড়িয়ে যায়, বাবার খাটনি সামনে পেছনে 2000 মানুষ 4000 মানুষ দাঁড়িয়ে গেছে, তখন লোকেরা বলতেছে বাবা তোমার বাপের জানাজা কে করবে? জনম দুঃখিনী মা বাবার যোগ্য সন্তান যদি হাফেজ হয়, আলিম হয়, কোরআনের পাগল হয়, ওই সন্তান বলবেন আমার আব্বা আমার মায়ের জানাজ আমি নিজে করব। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মাতা পিতার জানাজা যদি তার নিজের সন্তান যদি জানাজায় দাঁড়িয়ে যায়, নিজের সন্তানের জানাজার ইমামতি আর অপরের সন্তানের ইমামতি আকাশ পাতাল কম বাড়া। মনে করেন আমার একটা হুন্ডা আছে কিংবা একটা গাড়ি আছে, মাই করো কার, এর যে অন্য মানুষ ড্রাইভার এলি, এই দেখা মিজানুর ভাই ড্রাইভার তো নিজের সন্তান নয়, অন্য মানুষ টাকা দিয়ে গাড়ি কিনছেন আমার মিজানুর ভাই, আর চালাচ্ছে আর একজনের বেটা, রাস্তা খারাপ, ওই কি গ্যাপ ধরবি? ওরই মধ্যে হসর হসবে নিয়ে দিবি। কতক্ষণ দেখা? তাহলে সন্তান হলো আপনার, আপনার বাবার জানা, তার বাবার জানাজা যখন করতে লাগবে, আমার রাসূল বলেছেন সন্তান জানাজা যদি নিজে
বাপের করে তার জানাজার ভালোবাসা ভালো আর মহব্বত অন্যের বাবার জানাজা অন্যের সন্তান করলে ততখানি মহব্বত হবে না। এই মাদ্রাসার হুজুর যারা আছে, এখানে একটা লোক মারা গেল, হুজুর যদি জানাজা যেন আসতে দেরি হয় ধমকায়, হুজুর কখন কয়েছে এত দেরি হলো কেন, কত জানাজা করে ঠিকই নিবি, কিন্তু হুজুর যদি কয় মাদ্রাসার চাউল নাই, চাচা 2 বস্তা চাউল লাগবে, আপনি না 1 মণ চাউল দেন, করছে তোর মাথা ঠিক আছে, আমি চাউল কি তোর নামে করে থুছি? চাউল যদি তুই করে না তোর বাড়ির 10-12 জন মানুষ মরবি, 100 বছরে এই মাদ্রাসা চলবি, আমি ফ্রি জানাজা করবো কে? তুই 1 মণ চাউলের দাম দে আমাকে, এই চাউলের টাকা নিয়ে ছাত্র খিলামো, তোর জানাজা করবো। তা যদি না দিস আল্লাহ করে খারাপ থাকবে, একটা দোয়া কম না, বাটাম ফাটা দেওয়া হয়। এখন এই কদিন মাদ্রাসার হুজুর কয় ও চাকরির থেকে তো আপনি বাদ দিবেন, আসল কথা কথা তখন চাকরি থাকিচ্ছে না। কিন্তু আমার নবী বলেছেন অন্য মানুষের সন্তান আর অন্য মানুষের বাবা মহব্বত হবে না। অন্য মানুষের সন্তান যদি আপনার জানাজা করে তাহলে সানা পড়তে 1.5 মিনিটও লাগবে না, খালি সরসর করে পড়বি, একবার 4 গিয়ার দিয়ে পড়বি। আবার দরুদ শরীফ পড়তে 2 মিনিটও লাগাবে না, দোয়া পড়তে 3 মিনিটও লাগাবে না, 3 2 আর 1.5 6.5 মিনিটে জানাজা পারি। সালাম ফিরা তখন করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি করছেন জানাজা তো ভালোই হলো, যে দোয়া পড়লো আমার বাপ জান্নাতি, কি লাভ হলো? আর আপনার বেটা যদি হাফেজ হয়, আপনার বেটা যদি নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, রাসূল বলেছেন ওই সন্তান জানাজার ইমামে দাঁড়িয়েছে, সানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক। এই খেলে পড়তে কমপক্ষে 3 মিনিট লাগবে। কারণ কি? বাবা খাটনিতে শুয়ে আছে, যে বাবার জানাজা করছি এই বাবা তো মাথায় টোপলা নিয়া দাসকান্দি হাফেজা মাদ্রাসায় আমাকে রেখে এসেছিল। কতবার বাবা গিয়েছে, কোনোদিন খালি হাতে যায় নাই, কোনোদিন খালি হাতে যায় নাই। একটা হাফেজের মা কোনোদিন মাদ্রাসায় যায় না, অথচ পিচ্চি ব্যাটালিয়া মহিলারা কেজিত পড়াবের যায়। আমার ভাইয়েরা দুঃখ লাগে, কোরআনের হাফেজ হয়, একটা মা যায় না, বাবা ঘরে ওই সন্তান যখন জানাজা দাঁড়িয়ে যাবে সানা পড়বে আর মনে মনে বলবে, মুখ দিয়ে তেলাওয়াত হবে, অন্তরে বলবে এই তো আমার সেই বাবা, আল্লাহ আমার বাবার শেষ নামাজ আদায় করে দিচ্ছি, জিন্দিগিতে আর চেহারা দেখবো না, যে বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সওয়াব, এই বাবাকে আজ থেকে চিরবিদায় দিয়ে দেব। এইভাবে ছানা পড়তে পড়তে 3 মিনিট সময় লাগবে। এরপরে তাকবীর দিবে, যখন গলার ভেতরে আটকে যাবে, এই তো প্রথম তাকবীর হলো, আর মাত্র 2টা তাকবীর বাকি আছে। 1 তাকবীরে তাহরিমা বাঁধা হয়ে গেছে, আর 2 তাকবীর দিলে আমার বাবাকে কোটি টাকা দিলেও আর জমিনে রাখা যাবে না। সন্তান আবার তাকবীর দিল, দরুদ শরীফ তেলাওয়াত শুরু করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ পড়বে আর মনে মনে হবে এই তো আমি দরুদ পড়ছি। 2 জন নবীর নাম আছে দরুদের ভেতরে, একজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ গো, ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহার ভেতরে প্রসব করেছিল। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহার ভেতরে ঢুকে সন্তানের মরদেহ দেখার জন্য গিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, মরদেহ দেখতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহার সামনে যখন দাঁড়ালেন, আল্লাহকে বললেন আকাশের মালিক পাহাড়ের দরজা খুলে দেন, আমি আমার মরদেহ আমার সন্তানের মরদেহ দেখব। আল্লাহর হুকুমে পাহাড়ের দরজা খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহার ভিতরে ঢুকে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা নাড়া দিয়া খেলা করতেছে। একটা
সদ্য প্রসব করা সন্তান 14 দিন না খায় কি বাঁচতে পারে? আমার ভাইরা, দুঃখের বিষয় ওই সন্তান বলবে, আল্লাহ আমার মা আমাকে সিজার করিয়েছে, আমার বাবা হাসপাতালে না হয় বাড়িতে নরমালি প্রসব করেছে, আমার বাবা 50 বছর আমার মাথার ঘাম পায়ে ফেলে, তার মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে কোরআন শিখে আসছে। আল্লাহ গো, এই বাবা, আমি তো এতিম ছিলাম না, আমার বাবা বেঁচে ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গোয়ে জন্ম নিলেন। অনেকদিন পর উনি গুহার থেকে বেরিয়ে গেলেন। বিরাট ঘটনা, ওই দিক যাব না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আগেই উনি হারিয়েছেন, মা 6 বছর বয়সে হারিয়েছেন, উনি ছিলেন এতিম। আল্লাহ, আমি তো এতিম ছিলাম না, আমার বাবা আমার মা আমাকে লালন পালন করেছে। আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এতিম ছিলাম না। আল্লাহ, সেই বাবার আজকে দরুদ পড়তেছে। আল্লাহ, আমরা তো ওই ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা আমরা মানি, আর ওই পিতার সন্তান আমরা। রসুল আমাদের নেতা। আল্লাহ, শেষ বিদায় দরুদ পড়ে তাকবীর দেব। আল্লাহ, আমার বাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত নসিব করে দিও। সন্তান দরুদ পড়বে, অন্তরে দোয়া হবে, এরপরে তৃতীয় তাকবীর হবে, এরপরে চলে যাবে চতুর্থ তাকবীরের আগে দোয়া শুরু হয়ে যাবে। আল্লাহ, তুমি জীবিত মানুষকে ক্ষমা করে দাও, মৃত্যু মানুষকে ক্ষমা করে দাও, যত দুনিয়াতে আছে মানুষ সবাইকে মাফ করে দাও। এইভাবে দোয়া পড়তে পড়তে কমপক্ষে 5 মিনিট লাগবে। শেষ দোয়ার সময় বাবার মহব্বতে, সন্তান ভালোবাসায় যদি 1 ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় দাম, আল্লাহর নবী বলেছেন ওই খাটনিতেই বাবা মার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে। আপনার বেটা যদি 4টা ইঞ্জিনিয়ার হয়, আর 4টা যদি ডাক্তার হয়, 4টা যদি প্রফেসর হয়, 4টা যদি মাস্টার হয়, সে যদি কোরআন প্রেমিক হয়, তাহলে আপনার জানাজা করতে পারবে। আর যদি তেমন চরিত্রবান না হয়, যদি কোরআন না জানে, আল্লাহর ইজ্জতের কসম, মানুষের ছেলে দিয়া জানাজা করে কবরে নামাবে, তার চক্ষু দিয়া জীবনে পানি গড়বে না। কি কথা ঠিক কিনা? নিজের ছেলে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনাকে সবার তো শরীর আছে না, পিঠ আছে না ভাই, পিঠ। আচ্ছা, পিঠও দেখবেন অনেক সময় মাঝখানে চুলকায় না চেয়ারম্যান ভাই? চুলকায়, কিন্তু চুলকায় আপনার হাতও পাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন, আমার যখন পাকা বাড়ি, তাহলে দেওয়ালে ঘরে তো কানি থাকে না, ওই কানির যদি পিঠ ডলেন, ওই প্লাস্টার করা ওই ওয়ালত, আপনার যদি ডায়াবেটিস থাকে ভয় হবি, যদি ছিলে যায় ঘাও শুকাবে না। তখন আপনার চুলকানের কেউ নাই, তখন স্ত্রী যা ডাক দিচ্ছেন, এ নইমের মা, হয়তো বাবা আমার পিঠ চুলকে দাও। তখন আপনার স্ত্রী আসে আপনার পিঠ 1 হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে ওর হাত যায় না। কথা বলে গা, যেখানে আপনার পিঠ চুলকাচ্ছে ওই জায়গায় হাত যায় না। এখন আপনি করছেন কেন? আপনার তো যেটি চুলকাচ্ছে সেটা খালি কুটকুট করছে, কিন্তু হাত তো ওটি যায় না। তখন আপনার স্ত্রী ধমক দিচ্ছেন, তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে চুল করছে, তাও দেখা যাচ্ছে আসল জায়গায় যায় না। কিন্তু নিজের হাত যদি ওটি চুলকানোর জন্য হাতও পাইত, কেঙ্কা মজা, কেঙ্কা মজা। নিজের হাতে পিঠ চুলকালে কেঙ্কা মজা কন্ত। আমার ভাইরা, ও আমার ভাইরা, আল্লাহর নবী এই জন্য জানাজার কথা বলেছেন। নিজের সন্তান যদি জানাজা করে, নিজের হাতে পিঠ চুলকান যেরকম মজা, তার সে কোটি কোটি গুণ মজা বেশি। পরের দিন থেকে যদি 41 দিন কোরআনের সূরা ইয়াসিন বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর ইজ্জতের কসম, নবী বলেছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। আপনি মরার পর 4-5 দিন 15 দিন কবর দিয়ে করে দেয় বেটারা, সূরা ইয়াসিন জানে না কি পড়বি। কথা বল, আপনি বেটা কত কত কোচিং করে কত বড় বড় শিক্ষিত বানালেন, কিন্তু এটি বাড়ির কাছে দাসকান্দি মাদ্রাসা, কেউ খবর নেয় না। হ্যাঁ, আপনার ঠিকই বেটা আছে, উঠি দিচ্ছেন না, কৃষক দিচ্ছেন না, হাফিজের পড়ালে বেতন নেই। খালি একটা হাফিজের
মুয়াজ্জিনি বেতন যদি খালি ৭০,০০০ টাকা মাস হতো, একটা হাফেজের যদি ইমামতির বেতন ১,০০,০০০ টাকা হতো, খালি মসজিদের মোতাল্লি আর কেশিয়ারের বেটার অত্যাচারে একটা হাফেজ চাকরি পেত না। মসজিদের কমিটির লোক বলতো, বাবা তুই খালি আজান দেওয়া শিখতো রে, চাকরি আছে আমি আছি। এ কথা কোন দেখ আপনারা, আপনারা একটু বসে আছেন কি যাতা মানুষ, এটা জোরে ঠিক করলেন না? কোন ঠিক কথা, ঠিক কিনা? তাহলে একটা করে বেটা হাফেজ বানাবেন, মৃত্যুর সময় ইমানের মৃত্যু হবে, জানাজা করলে গুনাহ মাফ হবে, কবর সূরা ইয়াসিন পড়লে কিয়ামত পর্যন্ত আযাব মাফ। কার কার ইচ্ছা আছে, যার বেটা ছোট আছে 7 বছর 6 বছর, কেউ বিয়ে করেনি, তাইও নিয়ত করেন আল্লাহ পুত্র সন্তান দিবে। রাসূল বলেছেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আমার আল্লাহর নবী বলেছেন এই মাদ্রাসার ওহির জ্ঞান প্রচার করা হয়। রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখায় এবং যারা শিখাতে পারে না অর্থ দান করে, এরাও শিখানোর পর্যায়ে পড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওহির জ্ঞান প্রচারের জন্য যারা অর্থ খরচ করবে, চেষ্টা করবে, তারাও কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে থাকবে। তাহলে এই কথাটা রসুল আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, কিন্তু সন্তান তৈরি করতে পারলাম না। আমি আপনাদেরকে অনুরোধ করব, 4টা সন্তান আছে, 3টা আপনি জেনারেল শিক্ষিত বানান, আমার আপত্তি নাই। তবে সবচেয়ে উত্তম হলো 3 জনাকে আলেম বানান। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই মাদ্রাসা দাসকান্দি হাফিজিয়া মাদ্রাসা, এটা গেল দুনিয়ার থেকে কবর হাসর পর্যন্ত বাঁচার জন্য। তারপরে আপনার জন্য একটা অফার, 3টা সন্তানকে আমি 3টা হাফেজকে পাগড়ি দিলাম, মিজানুর ভাই টুপি পরিয়ে দিলেন। এদের মাথার কি দাম, ওই মাথার দামের কারণে আল্লাহ তাআলা রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজ যদি দুনিয়াতে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সে যদি আজীবন কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে, রসুল বলেছেন কিয়ামতের দিন বংশের ভেতরে 10 জন মানুষ, এই 10 জনের ভেতরে বংশের ভেতরে 8 জন, আর 2 জন হলো বাহিরের, একজন শিক্ষক আর একজন হলো লজিং মাস্টার। এই 10 জন মানুষ জাহান্নামের কাবিল হয়ে গেছে। আমার রসুল বলেছেন, হাফেজকে দায়িত্ব দেওয়া হবে, এই 10 জন মানুষকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। একটা সন্তান যদি আমরা এইরকম তৈরি করতে পারতাম, কিয়ামতের ময়দানে সে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। সবাই একটু জোরে কনবারে, এই জিকিরের লস নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, এই রসুলের মহব্বত, এই রসুলের ভালোবাসা যাদের অন্তরে আছে, তারাই তো রসুলের কথা শুনবে। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য একটা হাদিস রেখে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল এই সুন্নতের কথা বলেছেন, যে ব্যক্তি, আমার সবচেয়ে বড় সুন্নাত হলো ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছানো। একটা ছেলেকে যদি সুন্নাত হিসেবে আপনি রসুলের দলে, রসুলের কাতারে যদি দাঁড় করে দিতে পারেন, ওই ছেলের কারণে কিয়ামতের ময়দানে নূরের তাজ আপনার মাথায় পরিয়ে দিবে। শুধু সুপারিশ নয়, হাফেজের বাপের মায়ের মাথা নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। কত সম্মান, কত কি! একটা বাপের বেটা যদি ওসি হয়, এসপি হয়, দারোগা হয়, মেয়র হয়, চেয়ারম্যান হয়, ওই বাপের কলিজা ভরে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এর কোনো পাওনা পাবে না। কিন্তু আপনার যদি গরিবের বেটা যে একটা হাফেজ হয়, কিয়ামতের ময়দানে ওই গরিব বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। আমার ভাইয়েরা, আসুন না, এই নূরের তাজ যারা পরায়া দিবেন,
যে ফেরেশতা, সেই ফেরেশতা বলবে আল্লাহ এত বড় সম্মান হাসরের ময়দানে এই লোকগুলি দেওয়া হলো, এদের কি আমল ছিল? আল্লাহ তাআলা বলবেন এদের আমল হলো এদের সন্তান কোরআনের হাফেজ হয়েছিল। আল্লাহু আকবার। অথচ এই হাফেজ মাদ্রাসার জন্য ভিক্ষা করে কি ভাই? আল্লাহর নবী বলেছেন তালবে ইলমের কত দাম। তালবে ইলম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে লজিং মাস্টারের বাড়িতে যায়, আল্লাহ বলেন রহমতের ফেরেশতারে তোরা মাটিতে পাখা বিছা দে, আমার এই ইলম তলবকারী বান্দা মাটি যেন পায়ে না লাগে। একটা মানুষকে আর ভাত দিতে বেশি চাউল লাগে না। 10 জন মানুষ আছে, 10 জনের ভেতরে একজনের ভাত বাজে না চলে যায়। এই মানুষটাকে ভাত দেওয়ার কারণে প্রতিদিন 6 বার আপনার বাড়ির ও রহমতের ফেরেশতা যাচ্ছে আসছে। এই জন্য অনুরোধ করতেছি ভাই, কোরআনের ইলম যারা অর্জন করে, এই ইলমের যারা জ্ঞান অর্জন করে, আমার রাসূল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে কোন মারহাবা। যারা আল্লাহর কল্যাণ চান তাদের 1 নম্বর কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছি? রাজি আছি ভাই? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আচ্ছা, কার কার বাড়ির কোরআনের তরজমা আছে? না হাত তোলেন তো। এই খালি আরবি লেখা নয়, তরজমা কার কার বাড়িতে আছে? আপনাকে এই নওগাঁ গৌসুল আজম মাদ্রাসার থেকে আমার ছেলে একটা কামেল পাস করছে। এই নওগাঁ আব্দুল সাত্তার হুজুর নাই, মাঝে মধ্যে আমার সাথে কথা বলে, খুব আমার সাথে কথা বলে। উনি খুব বিজ্ঞ আলেম, হাজার হাজার আলেমের ওস্তাদ। এখানে নওগাঁ থেকে আমার ছেলে কামেল পাস করে চলে গেছেন। আমার ছেলে আপনার বেটা এটি বসে আছে মাদ্রাসার বারান্দা তো গেল না। লাভ কি? একটা বেটা বানান ভাই, অনুরোধ করতেছি। আর আপনি বাড়ির বসে থেকে বাংলা লেখাপড়া জানেন, আরবি যদি পড়বেন নাও পারেন, আপনি অর্থ একবার ইমানদার জন্য পুরা কোরআনের অর্থ পড়া ফরজে আইন ধরে বলতে কেনা ফরজে আইন। তাহলে আপনি কেন কোরআনে, যে যতখানি কল্যাণ আশা করে আল্লাহর, তার ততখানি কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমরা কোরআনের জ্ঞান অর্জন করি না, বুঝি না, না বোঝানোর কারণে ক্ষতি কি দেখেন। কোরআনের জ্ঞান অর্জন না করার কারণে বিশাল ক্ষতি হচ্ছে। এই কথা আমি বলবো একটু পরে। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা মালদার আছেন, অর্থশালী বিত্তশালী আছেন, এই কোরআনের একটা মাদ্রাসার বিল্ডিং করতেছে, ছাদ নাই, ভালো ঘর নাই। যদি হাফেজদেরকে একটু উন্নত মানের ঘরে যদি লেখাপড়া শেখার অভ্যাস করেন, তাহলে এরা বাহিরে যা, এদের মন, এদের ইমান অনেক বড় হবে, এদের সাহসও বাড়বে। কথা ঠিক কিনা? আর যদি টিনের বেড়া, খেজুরে পাতার পাটি শুয়ে থাকে, ধনী মানুষের কাজ কথা কুতি ভয় করবি। কথা কন। এই জন্য আল্লাহর কোন কোন বান্দা আছেন এই সৎকায় জারিয়ার জন্য আপাতত 50,000 টাকা দেবেন। আমার ভাই, আমার খুব ভক্ত, ওনার কাছে আমার কমপক্ষে 500টা ওয়াজ আছেন। উনি বারবার আমার এখানে আনার জন্য এতই চেষ্টা করেছেন। আমি ওনার কাছে একটু দাবি করব, আল্লাহ ওনাকে সব দিয়েছেন। আমি মনে করি আজকে আমার ওই ভাই এমন একটা উল্লেখযোগ্য দান করবেন, জাতি যাতে বুঝতে পারে, হ্যাঁ আলহাজ মিজানুর রহমান ইঞ্জিনিয়ার অন্ততপক্ষে জাতির কল্যাণের জন্য, জাতির সুসন্তান তৈরি করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছেন। আমি অন্তর দিয়ে দোয়া করব। ওনার একটা ছোট্ট বেটা, উনিও উমরা করে এসেছেন। আমি দোয়া করি ফুটফুটে চাঁদের মতো। আমি ওই ভাইয়ের কাছে একটা আবদার করব, আমি শুধু নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, তালবে ইলমের সম্মানের খাতিরে একটা দরখাস্ত ওনার কাছে আমি আগে করব। ভাই, এখানে ছাদ দিতে যত খরচ লাগবে, এই ছাদটা আপনারা কয়টা ভাই মিলে না ছাদটা দিয়ে দেন ভাই। আলহামদুলিল্লাহ 50,000। 50,000 হলে ছাদ হবে না? কিছুদিন আগেই দিছি 40,000, দিতেই আছে, আমার দাওয়া তো বন্ধ নাই। লিল্লাহে তাকবীর। দানবীর আলহাজ মিজানুর রহমান ইঞ্জিনিয়ার বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিজানুর রহমান ভাই, আল্লাহ
আপনার বান্দা আল্লাহ, আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার বাবা মা কবরে চলে গেছে, আল্লাহ কবর কুলিকে জান্নাতের বাগান বানায় দেন। ভাই ব্রাদার জীবিত আছে, তাদেরকে হায়াতে তৈবা দান করে দেন। আল্লাহ পুরো ফ্যামিলি নিয়ে কোরআনের পক্ষে কাজ করে তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওনার বড় ভাই আমার সামনে বসে আছেন, আল্লাহ ওই ভাইকেও কিছু উল্লেখযোগ্য দান করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর মিজানুর ভাই বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আসুন আমার ভাইরা, এইবার আমার ভাই কি সুন্দর চেহারা। জীবনে বহু চেয়ারম্যান দেখেছি, মুখোশধারী নাই, ঘাড়ত রুমাল নাই, নামাজ নাই, পাঞ্জাবি নাই। আল্লাহ গো, এমন একটা কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমি পেয়েছি আল্লাহ, এই কোরআনের জান্নাতের বাগানে। আল্লাহ গো, চেয়ারম্যান সাহেবের কাছে আল্লাহ আমি একটু আবদার করবো, আল্লাহ তার কলিজাটা নরম করে দেন। আমি দোয়া করবো আল্লাহ, চেয়ারম্যান ভাইকে আল্লাহ মরণের আগে আল্লাহ রসুলের দিদার নসিব করে দিবেন। আল্লাহ গো, চেয়ারম্যান ভাইয়ের কাছে দরখাস্ত করলে আল্লাহ আপনি আমাকে ফিরাইয়া দেবেন না। জনপ্রতিনিধি হিসেবে যদি মাদ্রাসা উল্লেখযোগ্য দান করেন ভাই, আমি আপনার আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন চেয়ারম্যান ভাইয়ের শারীরিক সুস্থতা দান করে। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর চেয়ারম্যান সাহেব বলুন জিন্দাবাদ। ভাই না কোন ভাই হ্যাঁ মোটা দিবেন দে, 1,02,000 দেন। না 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 কোয়া লাগবে ভাই, হ্যাঁ দোয়া হবে এটি সেই মতো। আপনার পোস্টার থেকে না দেন বাড়ি, মানুষ যেন শুনবে তাই দেয় দেয়। আমাদের খুব কাছের, অসুবিধা নাই। লিল্লাহে তাকবীর। দানবীর চেয়ারম্যান সাহেব বলুন জিন্দাবাদ। জনাব মোহাম্মদ নাজমুল হক চেয়ারম্যান 2,000 টাকা ধরে কোন মারহাবা। যদি বেশি লাগে উনি আরো দিবেন, কথা ঠিক কিনা? আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গো, মরণের আগে একটা বার আল্লাহ গো রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা, এখন আপনারা যারা আমার সামনে বসে আছেন, সভাপতিকে একটু পরে ধরবো, একটু আসেন ভাই। আমি আপনার আল্লাহর দরবারে দোয়া করব। কোন মুরব্বী আছেন, কার কি অবস্থা আমি জানি না, তবে আপনারা জানেন নিজের হসপার অনুযায়ী আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। অনুরোধ করবো, আসুন না আল্লাহর বান্দিরা, একটু মাদ্রাসার জন্য অর্থ দেবেন। প্যান্ডেলে যারা আছেন 2-4 টাকা করে তুলে। কিন্তু গতকালকে মা বোনদের প্যান্ডেল থেকে আমি 11,500 টাকা পেয়েছিলাম। আপনার আজকে যে মা বোনের এসেছেন, মা আপনারা একটু টাকা দেন। মা আপনাদের ঘরের সন্তান লেখাপড়া করবে, কিয়ামতের দিন হাজেরা রহিমার সাথে জান্নাতে যাবেন। জোরে কন্যা আমিন। আর একজন অনেকগুলি টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, ক্ষেত খামারি বরকত দেন। আল্লাহ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে। ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। মা বোনদের ভাই, আপনাদের কাছে ব্যাগ গেছে, সবাই যার যার মতো টাকা দিবেন। আল্লাহ তাআলা আপনাদের জানমালে বরকত দিয়ে দিবে। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ
বেহেশতের হও জামিন। আল্লাহ ও আল্লাহ, দান করে মান কমে না, বরঞ্চ দান করলে মাল বাড়িয়ে দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, যাদের টাকা আছে পয়সা আছে, আল্লাহ ভালো জানেন। একটা মানুষ যখন রুগী হয়, কিডনির অসুখ, পিত্তথলি, গোলব্লাডার পাথর হয়, কত অসুবিধা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন। অথচ রসুল বলেছেন, আর সদাকা তো তার উদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহর ইজ্জতের কসম, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ খরচ করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে বালা মুসিবত থেকে। এই কথা বিশ্বাস করার কারণে সাহাবারা নিজের স্ত্রীকে সাহাবা মুহাজিরের সাথে বিয়ে দিয়েছেন, নিজের অর্থ সম্পদ, বাগান বাড়ি নবীর হাতে দান করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য দান করার পার্টি শুধুমাত্র কয়েকজন বেশি বেশি টাকা দিলেন। এখানে যারা আছে 500 টাকা লোড এতক্ষণ ঠিকই হয়ে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা বান্দিরা, কোরআনের মহব্বতে যদি দান করতে পারেন, আপনাদের মাল কমবে না, বরং আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় কি নিয়মিত সদস্য আছে ভাই? নিয়মিত সদস্য। আমার রসুলের একটা হাদিস শোনেন। রসুল মদিনায় হিজরত করলেন, একজন সাহাবী আসলেন পারস্য থেকে, তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রসুলের সামনে 60 বছর বয়সে ঈমান আনলেন। 60 বছর বয়সে ঈমান আনলেন। ঈমান আনার পর রসুলের সাথে আছেন। মদিনাতে খন্দকের যুদ্ধের ঢান্ডারা বাজিয়ে গেল। আল্লাহ নবী বললেন, 1000 কাফের মদিনা আক্রমণ করবে। উহুদের যুদ্ধে কিভাবে আমরা মদিনাকে রক্ষা করব? সবাইকে ডাক দিলেন, হিন্দু, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, সবাইকে ডাক দিয়ে বলল, মদিনাকে আক্রমণ করবে, সবার দায়িত্ব মদিনাকে বাঁচান। জয় কন্যা মারহাবা। সবাই পরামর্শ দাও মদিনাকে কিভাবে বাঁচাতে হবে। সবাই পরামর্শ দিল, আল্লাহর নবী শুনলেন। হঠাৎ করে সর্বশেষে 60 বছরের একজন বৃদ্ধ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একটা পরামর্শ দেব, যদি আপনার পছন্দ হয় মানতে পারেন, না মানলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বললেন, মুরব্বী মানুষ, আপনি কি পরামর্শ দিবেন দেন, আমি একটু শুনে নেই। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো পারস্যতে। ও রাসূল, আমি রোম পারস্যের যুদ্ধ দেখেছি, ওখানে বাংকার খোঁড়ার একটা পদ্ধতি আমি দেখেছিলাম। ও আল্লাহর রসুল, মদিনার একদিকে 8 কিলোমিটার উহুদ পাহাড়, একদিকে 8 কিলোমিটার উহুদ পাহাড়, আর 3 দিকে ক্লিয়ার। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ভূখণ্ডে লাল টকটকে পাহাড়, একদিকে 3 দিকে ক্লিয়ার আছে। হুজুর গো, 15 ফিট চওড়া, 15 ফিট গভীর করে যদি বাংকার খোঁড়া যায়, অতি সহজে ওই কাফেররা এসে মদিনা আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী, বয়স হলো 60 বছর। উনি যখন এই পরামর্শ দিলেন, আল্লাহর নবী শুনলেন। হঠাৎ করে জিবরাইল এসে রসুলের সামনে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বৃদ্ধ মানুষটা 60 বছরের একজন কাফের এসে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার নাম হলো হযরত সালমান ফারসি। ও হুজুর, এই যে পরামর্শ এই মাত্র উনি দিলেন, এই পরামর্শ আল্লাহ কবুল করেছেন। ওই পরামর্শে আপনি যদি বাংকার করেন, মদিনা অ্যাটাক করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই পরামর্শ আপনি কবুল করেন, আপনি পরামর্শ অনুযায়ী কাজ করেন। আল্লাহ নবী শুনলেন, সাথে সাথে সাহাবাদের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, অনেক পরামর্শ আপনারা দিয়েছেন, সব আমি শুনেছি, কিন্তু সর্বশেষে সালমান ফারসি বৃদ্ধ মানুষটা পারস্য থেকে এসে ঈমান এনেছে 60 বছর বয়সে। এই বৃদ্ধ মানুষটা একটা পরামর্শ দিয়েছেন, একদিকে উহুদ পাহাড় 8 কিলোমিটার, 3 দিকে ক্লিয়ার আছে, যদি 3 দিকে 15 ফিট চওড়া, 15 ফিট গভীর করে যদি বাংকার করা হয়, কাফেররা আক্রমণ করতে পারবে না মদিনাতে। এই পরামর্শ আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করার নির্দেশ দিয়েছেন। জয় কোন আল্লাহু আকবার। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জয় কোন মারহাবা।
চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের জবানের এই সুসংবাদ নিজে যখন সাহাবারা শুনলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এতগুলি মানুষ পরামর্শ দিলাম, কারো পরামর্শ আল্লাহ গ্রহণ করলেন না, এই বুড়া মানুষের পরামর্শ গ্রহণ করলেন। এই কথা যখন রসুল সাহাবাদের সামনে বললেন, সাথে সাথে 60 বছরের বৃদ্ধ মানুষটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ নবীকে বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফার্সি বৃদ্ধ বয়সে পরামর্শ দিল, সেই পরামর্শ আল্লাহ কবুল করলেন। আর উনি শোনা মাত্রই হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। হুজুর, আপনার কথা তো আমরা বুঝতে পারি না। হুজুর তাকে কান্না বন্ধ করতে বলেন। রসুল বললেন, মুরব্বী সালমান ফার্সি, আপনি কেন কাঁদেন? উনি বললেন, হুজুর 60 বছর পর্যন্ত কাফের ছিলাম, এত অন্যায় করেছে, অবিচার করেছে, জিন্দিগিতে আল্লাহ রসুলের ইসলামের কোনো সুঘ্রাণ পাই নাই। হুজুর গো, এক মুহূর্ত আগে আমি একটা পরামর্শ দিলাম, সেটা যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে এই জন্য আমি শুকরিয়া দান খুশিতে বাগ হইয়া কাঁদাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, সালমান সৌভাগ্যশীল মানুষ আপনি, আপনার পরামর্শ আল্লাহ তাআলা কবুল করেছেন। তখনই সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা দরখাস্ত। বলে, কি দরখাস্ত? বলে, হুজুর 60 বছরের ভেতরে আমার কোনো নেক আমল নাই, আমি যেটা দিয়ে জান্নাত পাবো। হুজুর গো, আপনার কাছে আমার একটা আবেদন। বলে, কি আবেদন? এইমাত্র আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার হায়াতটা বাড়ায়া দেয়। আমার ভাইরা, হাদিসটার সাথে আমাদের বাস্তব জীবন মিলাতে হবে। আল্লাহর নবীর সাহাবীর এই কথা শোনা মাত্রই আল্লাহ বললেন, রব্বুল আলামিন সালমান ফার্সি 60 বছর পর্যন্ত কাফের ছিল, উনি ঈমান এনেছেন, ওনার জীবনের সব গুণতা আপনি মাফ করেছেন, কিন্তু উনি একটু ধোঁকা খাচ্ছেন, আমার জীবনের বোধহয় পরিত্রাণ হবে না। ও রব্বুল আলামিন, দয়া করে সালমান ফার্সির হায়াতকে আপনি বাড়ায়া দেন। সাথে সাথে জিব্রাইল এসে বললেন, ও রাসূল, মুহূর্তকাল আল্লাহ দেরি করেন নাই, এইমাত্র আমাকে পাঠায়া দিলেন। আল্লাহ বললেন, সালমান রে, রসুলের কাছে বলে দাও, আমি ওই সালমানের দোয়া কবুল করেছি, সালমান ফার্সিকে আমি 250 বছর হায়াত দিয়েছি। আমার ভাইয়েরা, বছরে যারা 500 টাকা দিবেন, এই বছরে 1 বছর পর 500 টাকা দিবেন, এখন নাই, নামটা লিখে দেন। 100 জন মানুষ যদি 500 টাকা করে দিতে পারেন বছর অন্তর আগামী সবার আগে, তাহলে 100 জন মানুষ যদি দেন 50,000 টাকা, 200 জন মানুষ যদি দেন 1 লাখ টাকা, এটা নিয়মিত একটা আয় হবে। আবার অনেক মানুষ আছেন প্রতি মাসে 300 টাকা করে দিবেন, আমি সেটা চালাম না, 500 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা রাসূল বলেছেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে, সে যদি জীবনভর একটা নেক আমলের চিন্তা করে, আল্লাহ তুমি যতদিন বাঁচাবে ততদিন আমি মাদ্রাসায় 500 করে টাকা প্রতি বছরে দেব। আল্লাহ বুঝতে পারেন, এই বান্দাকে যদি বেঁচে রাখি, এই বান্দা আমার মাদ্রাসায় 500 টাকা দিবে, অতএব আল্লাহ হায়াতটাও বাড়ায় দিতে পারে। বলুন ঠিক কিনা? নিজের হায়াত বাড়ানোর জন্য রসুল বলেছেন, তোমরা বেশি বেশি দান করো, আত্মীয় স্বজনকে বেশি বেশি খাওয়াও, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখো। আমি অনুরোধ করছি ভাই, একটু হাতটা দেখতে চাই, কোন কোন বান্দা আছেন আগামী বছর মাহফিলে 50 করে 500 করে টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে, গভীর রাত আল্লাহ তাআলা মোনাজাত কবুল করতে পারে। জোরে কন্যা আমি। একটু হাতটা তোলেন, আগামী বছর সবার আগে 500 করে টাকা দিবেন। একটু হাত তোলেন না ভাই, মানুষ 1 বছর পর আগামী সবার দিন সকালবেলা আছে মাদ্রাসা দিয়ে দিবেন, কোনো টেনশন নেই। আল্লাহ যদি আপনার কবুল করে, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। কারণ কি, এই বছর পয়সা তুলে উনি আবার 500 টাকা দিবি, কথা ঠিক কিনা? আজাদ বাড়ি কোথায়? আরে একজন কাগজ কলম ওটি জানলে তা ওটি বসে থেকে লেখেন, বুঝা পারেন না আপনারা। এটি কথা বলতে কত টাইম লাগে? মাদ্রাসার হুজুরা নাই, কলম কাগজের ভেতরে গেলেই তো হয়, সবাই দেওয়ার জন্য, খালি এটি থেকে আপনি গেলে ঘোরেন।
এমনি কি আপনি বলেন মা বলি খিলাইনি কেন মা ওকে লেখায় এই মোট মানুষ দিবার জন্য কিন্তু এত হাত তুলে শর্মে কথা করছে না, খালি আউরি যায় ভাই এর নাম কি দিয়ে দিবি। বুঝে তো বলা লাগবে যে 1 বছরের মধ্যে এই 1 বছরের মধ্যে আগামী সবার দিনে এনে দিয়ে দিবেন। আল্লাহ চাইলে হায়াত আর 1 বছর বাইরে। হ্যাঁ, আল্লাহ কতি তো আমার কাম করিচ্ছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি তো ইবাদত করেছেন কোরআন পড়ানোর জন্য, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন না। সভাপতি বাবুল আলম বাবু, কুজাপাড়া, নগদ 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলেন জিন্দাবাদ। বাবুল আলম বাবু ভাই 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ হবেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন মুরব্বীর, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ গো, ও আল্লাহ, কিচ্ছু চাই না, যতদিন আপনি বেঁচে রাখবেন, সুস্থ অবস্থায় বেঁচে রাখবেন। প্রতি বছর মাদ্রাসায় দান করার জন্য আল্লাহ তাকে শক্তি দিবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। আল্লাহ আলিম ওলামার দাওয়া, দোয়া আর কোরআনের জন্য যারা দাওয়া দেয়, এই দোয়া কোনদিন আল্লাহ তাআলা ফেরত দেয় না। আল্লাহ গো, যে বান্দাগুলি টাকা দেওয়ার জন্য ওয়াদা করলেন, তাদেরকেও আপনি হায়াত বাড়ায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। ভাই কোন 500 টাকার কে কে ভেতরে গেছে? তাহলে লেখেন ভাই, আর কেউ দিবেন না? 500 টাকা এই ভাই দান হলদা বান্ধবী কি হবে? হ্যাঁ, আচ্ছা, এই গ্রামে এই দাসকান্দির কারা কারা হাত তোলেন তো? দাসকান্দির মানুষই হারাছে, তার বাইরে মানুষের শরীর দুর্বল, ঘুমাবা গেছে, শরীর দুর্বল, গোস্ত খায়। গোস্ত খায়। এই জন্য যে আপনি ওয়াজে বলেন না ভিটামিন মায়াবরি খিলে মেরে ফেলা লাগতো আগে। ঠিকই ঠিকই। আমার একটা বক্তৃতা, বুঝছেন, ওই আমার আব্বারে 11টা সন্তান। এখন তো এক বেটা যদি পয়লাবারে বেটা হয়, উনি আর চলি যায় না, মনে মনে কয় বউ তালাক দিয়ে দি, তা দেখলে ভিউ আবার কে খাবি? হ্যাঁ, তে মনে করেন আপনার একটা সাহস হলো না স্বতঃস্ফূর্ত ভাবে, ভাই আপনি তো ভারী স্লোগান দিলেন, 1 বছর 500 টাকা দিয়ে পারবেন আপনি? রবিকুল ইসলামের কেন দিয়ে পারবেন? কোন রবিকুল? রবিকুল ইসলাম। এ ভাই শোনেন রে, ও রবিকুল ভাই, আরে মুচাফা করি রে, আপনি চিপাটানে যান খেয়া। আসসালামু আলাইকুম। কি করেন ভাই? ফায়ার সার্ভিস। আগুন নিবা, আগুন নিবা। ওরে বাবারে, সেই আগুন নিবা। আপনার একটা বক্তৃতা আছে, কর্ম শোনেন তো, বসেন আপনি। ফায়ার সার্ভিসের দিকে মনে হলো, বুঝছেন, ওই যে আপনার বেটা মনে করেন এই ফায়ার সার্ভিসে যারা চাকরি করে, প্রতিদিন সকাল 6টায় উঠে গোসল করে দমকলত পানি তোলে আর ইঞ্জিনের তেল তোলে, তুলে পোশাক পরে গাড়ির রিঙ্গে বসে থাকে। মানে ফোন করলি স্টার্ট, কতক্ষণ? তাহলে ফায়ার সার্ভিস যদি সরকার দেখেন প্রত্যেকটা উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করছে, আচ্ছা এই সরকার যদি আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অফিস করে চাকরি নিয়োগ দিয়ে যদি আগুন লেভেনের কাম করলো হনি, গোটা গাঁও দেশ পুড়ে গেল হনি। কিন্তু আপনার বাঁচানোর জন্য আগে ফায়ার সার্ভিসের অফিস করছে, চাকরি দিচ্ছে, দিয়ে স্টিয়ারিং ধরে সকালবেলা খায়া দেয়, ওই তেল তুলেছে ইঞ্জিনত, পানি তুলছে দমকল, তুলে রেডি আছে। আপনার বাড়ির যে হাফেজ যদি তৈরি থাকে, ওই মনে করেন দমকলের অফিসার, আর আসতে দেরি, ওর কোরআন খুলতে দেরি নেই। বুঝতে পারি, এই যে দমকল দেখুন, এটা মনে হলো দমকল দেখে। তো এই যে রফিকুল ইসলাম ভাই 500 টাকা রে ভাই, 500 টাকা কন্যে কয়টা হলো? 500 টাকা কয়টা হলো? 100টা হবে না কে ভাই? কেন এই যে ভাই, এই যে ওটা কি ওটা? ওই ভাই বাড়ি কোনটি? আপনি 500 টাকা দেন রে, কি রে? আরে কিডনি যদি খালি আল্লাহ না ঢিল দিয়ে দেয়, কিডনির চেন্নাই জালি, চেন্নাই কি? আপনার কয় বছর বয়স আছে? অত ভারী হতেন কে? আল্লাহ যখন টাকা চায় স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দিয়েছি তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহু আকবার। আমি টাকা দিয়ে কোনো টাকা চাচ্ছি, কথা ঠিক কিনা? তা আপনারা কেন 500 টাকা 10 ধানের দাম? কিছু না।
আল্লাহ রসুল বলছেন যে আর সদাকাতু তারুদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। আপনার শরীরেও ডাক্তারক টাকা খেলেন বাদ দিয়া কোরআনক টাকা খেলেন, আপনার শরীর সুস্থ থাকবে। ভাই ওই হুজুর গেছে, এরা নামটা লিখে দেন, দেন ভাই দেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেন। 11টা ভাই, ওটা না কোন শুনি অনেকদিন হয়ে গেল, তোটা মনে নেই। আমরা আমার বাপের 7 বিঘা জমি, বুঝছেন, তো ওই 11টা সন্তান। আমার বাপের 2টা স্ত্রী, আমার মায়ের আগে একটা বিবাহ করছিলেন, ওই মা মারা যাওয়ার পর তার হলো 3টে সন্তান। কয়টা? 3টে। আর আমরা এক মায়ের প্রথম হচ্ছে বোন একটা, আর একবারে 8 জন ভাই। কে বা কে রে ও দইছারা, আল্লাহ হক্কানি হাফিজ হওয়ার তৌফিক দিয়ে দোয়া করে আমি। তাহলে মনে করেন এই 8 জন, আমরা 7 ভাই আর বোন 8 জন, আর ওই 3 জন কত হয়? 11 জন। খুব কষ্ট করে আমরা লেখাপড়া, বাড়ির কাজ করছি, আবার নিজের জমি লাগাচ্ছি, কোনো মানুষ লিবার দেয়নি। আব্বা মানুষ লিবার টাকা দেওয়া লিখি, তো টাকা নেই। তা আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন, এই কত মানুষ করছে যে রেডিও করছে, তারপর টেলিভিশন করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয় কি? তে আপনি এই যে দেশ মায়াবরী, ফেমিকন, তারপর সুখী ট্যাবলেট কত আছিল, খিলেন নাকি আমার মা? তাহলে তো 2টা হলো হনি, আমরা মরে গেল হনি। তো আপনাকে এই জন্য আব্বা আপনাকে ধন্যবাদ দেন। আপনার আমার বাপ খেপা, বুঝছেন, এই তখন আমার বাপের বয়স 95 বছর বয়স, আমার আব্বা 103 বছর বয়সে মরিছে। এখন কোথায় এই বেটা তুই কিসের ধন্যবাদ দিচ্ছ? আল্লাহ নবী বলেছে, যার বংশে বেশি সন্তান কিয়ামতের দিন আল্লাহ নবী তার ধন্যবাদ দিবি যে আমার বেশি উম্মত তুমি হাসরের ময়দানে হাজির হতো। আল্লাহু আকবার। আব্বা তো খেপা। আমি কোন আব্বা খেপেন না, আব্বা কৃষকদের কোনো মানছে করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আর আপনি এতগুলো সন্তান নিয়েছেন, এই জন্য ধন্যবাদ দিয়েছেন, দিছি মায়াবরী দিয়ে খিলেননি, এই আপনি খেপিছেন কে? কইতে তুই মায়াবরীর কথা কোষ মানে? তাই আমি কোনো আব্বা শোনেন, আপনার ধন্যবাদ কেন দেন? আপনি রাগ করছেন, আপনার বুঝে দিই কথাটা। কি কথা? আমি কোনো যে আপনি মায়াবরীতে খিলেননি, এই জন্য ধন্যবাদ দিছি। আপনার হলো 11টা সন্তান, তারই মধ্যে 7 নাম্বার আমি। 11টার মধ্যে কয় নাম্বার? 7 নাম্বার। ধন্যবাদ এই জন্য দিছি যে মায়াবরী খিলেননি। আমি 7 নাম্বার সন্তান হ্যাঁ সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি। আপনি তো মায়াবরী খিলেননি, 2টা হয় তো আর হনন না। কি বিপদ হয়ে গেল, সিরিয়াল শেষ। আব্বা এই জন্য ধন্যবাদ দিচ্ছি। আব্বা তখন আব্বা আমার বউকর সাথে দৌড়ে লেগেছে, কপালে চুমে দেখেছে, বেটা তুই মরদ একটা বাড়ি। আমি এতক্ষণকে বুঝনো। শোনেন, আমি 7 নাম্বার সন্তান বাবার। আমার বক্তৃতার বয়স হচ্ছে এই বছর দিয়ে 44 বছর পড়বি, জানুয়ারি আলী 45 বছর হলে ইমামতি করি। বাপের সাথে 10 বছর একই হ্যান্ডবেলে বক্তা। আমার হয়তো ছোট মানুষ দেখিচ্ছেন, হয়তো করছেন রংপুরের কামলা, কিন্তু আমি 1976 সনে দাখিল পাস। আপনি কোন সনে এসেছে? 94। 1.5 জুম্মাই বয়স হয়নি আপনার। কি কথা কর? আমি 1976 সনে, তাও 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস। তাহলে বোঝেন আল্লাহ সুস্থ রাখিছে। এই তেজর থেকে নেমে এখনো 50 কিলো দৌড়ে যাওয়ার পারবো। 3-4 জেলাত নেই। আপনাকে নওগাঁ নাদিরুজ্জামানের নাম শুনছিলেন? এদের ফেরিঘাটের ওখানকার, ওনার সাথে বক্তৃতা করছি আমি। আপনাকে নামাজ করে ওদের আকরাম হোসেন হুজুর নাই, হুজুরের সাথে আমি কমপক্ষে 30 বছর বক্তৃতা করছি। কি খবর চান? আমি আল্লাহ কইছি, আল্লাহ তোর কিছু চাই না, আমি খালি সুস্থতা চাই। আল্লাহ আকবার। আপনি গভীর রাত্রে ওঠেন, আপনার স্ত্রী শুয়ে আছে, দুনিয়ার সব মানুষ ঘুমাচ্ছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ করে, আল্লাহ এখন তুই আর আমি ছাড়া কেউ জাগে নেই, আল্লাহ তুই আমাকে সুস্থতা দে, আল্লাহ তোর খালি হুকুমই মানবো। আল্লাহ যদি দোয়া কবুল করে জীবনভর আপনার দাঁত পড়বে না। আমার অর্ধেক বয়স, তারা পান খা দাঁত তরমুজের বিচি বানাতে, আর আমার দাঁত দেখিচ্ছেন না, খালি বগের ফুরো কথা কোনে। আপনি দাঁত হচ্ছে আগে, দাঁত হচ্ছে পরে, কেন আগে যাবে? আপনি 6 মাসে একবার ব্রাশ করেন দাঁতের,
একটা মানুষ নিজের পেট নিজের শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন রাত্রের শোয়ার সময় ব্রাশ করতে হবে, প্রতিদিন সকালে নাস্তার পর ব্রাশ করতে হবে। আপনি মুখের যত্ন নেন না, আপনি ইমানের যত্ন নেন না, শরীরের যত্ন নেন না, খাওয়ার যত্ন নেন না, যার কারণে আজকে মানুষ অসুস্থ অবস্থায়। ডাক্তাররা টাকা কামাই করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। অনুরোধ করতেছি নিজের সন্তানগুলিকে আলেম বানান, মাদ্রাসার জন্য দান করেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ তাআলা সকলকে যেন সুস্থ রাখে। দয়া করে আমিন। ভাই জানেরা, রাত্রি গভীর হয়ে গেছে, মা বোনদের কাছ থেকে কি ব্যাগ আসছে? ভাই আসছে। আপনারা যারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, এই মাদ্রাসার কালেকশন করবেন, লাগলে মাদ্রাসার কালেকশন করলে বক্তৃতা না সম্পার। তারপরে আমি মাদ্রাসার জন্য কালেকশন করি। অনেক বক্তা আছে বুঝছেন, আমার অনেক সিনিয়র, অনেক জুনিয়র বক্তা আছে, অনেক জুনিয়র বক্তা আছে, প্রধান বক্তা। তারপর যদি কর্তৃপক্ষ কয় হুজুর না কালেকশন করেন, না আমি কালেকশন করবো না, আমার কি দায় লেগে যাও, দ্বিতীয় বক্তা করালেন না। আমি এই কথা বলি, জীবনে বলি না। আমার একটা কথা দিয়ে যদি মাদ্রাসা 1 লাখ টাকা লাভ হয়, তাহলে এরও সব আমি পাবো। হ্যাঁ, আপনিও পাবেন, আপনি যে মারহাবা করলেন আপনিও সওয়াব পাবেন। আল্লাহর ভান্ডারে সওয়াবের অভাব নাই। এই জন্য আসুন আমরা সবাই মিলে, গভীর রাত হয়েছে, আমরা দোয়া করব। 3টা পাগড়ি দিলেন, এটা কর্তৃপক্ষের সবচেয়ে বড় সার্থকতা। এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের দিতে হবে, কারণ তারা এই 3.5 বছরে 3টা সন্তানক এই ব্রেনের ভেতরে, কলিজার ভেতরে পুরা কোরআন ফটোকপি ঢুকায় দিয়েছেন। তারা রাতের 3:30টায় ওঠে, ওই ঘুম নিয়ে ছেলে পেলে যত্ন করে বাপ জন্মে ছেড়ে দিয়েছে, আর আপনার সন্তানও সোনার টুকরা বানাচ্ছে এই মাদ্রাসায়। খেসারির ডাল খা, শেষিলাও খায়, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, যার বাড়ির 1-2টা গাছত আম আছে, 10 আম লিয়ে যা দিবেন একদিন মাদ্রাসাত। ছেলেরা খা, আপনার দোয়া করবি, আপনার গুনাহ মাফ হয়ে যাবি। 1 মণ গম পাতেন লিয়ে যা দিবেন, 2 মণ ভুট্টা পাতেন 1 মণ দিবেন। ইনকা করে মাদ্রাসা খালি দিতেই থাকবেন। কিয়ামতের দিন দেখবেন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আপন কর্মের রেকর্ড পড়ো, জান্নাতে যাও। বান্দা পায়া বলবে, আল্লাহ এত নেকি তো আমি করিনি, এত নেকি কেন? আমি সামান্য নামাজ পড়ছি, এরা সভা সমিতি শুনেছি, তাহাজ্জুদ পড়ছি, আল্লাহ এত নেকি তো করিনি। আল্লাহ বলবেন, হে বান্দা তোমার নেকি কেমনে হলো তুমি জানো না? তুমি ওই যে মাদ্রাসায় মাঝে মধ্যে তুমি অর্থ দিতে, ধান দিতে, আম দিতে, গম দিতে, ভুট্টা দিতে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে এতিম সন্তান, মাদ্রাসার পকেট থেকে 20 টাকার নোট একটা ছাত্র দিয়ে বলছে যে বাবা তুমি সদা খায়ো। ওই সন্তান দোয়া করবে, ও আমার বান্দা, এইগুলি আচরণ করার কারণে, ওই টাকার খরচের কারণে, মাদ্রাসার তালবে ইলম ভালোবাসার কারণে তাদের আমলত থেকে নেকি তোমার আমলনামায় আমি যোগ করে দিয়েছি। আমার ভাইয়েরা, অনুরোধ করতেছি এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। মা বোনেরা যারা আছেন, মা আপনাদের জন্য একটা হাদিস আমি বর্ণনা করব। আমার রাসূল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবু সাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোন নারী করবে, আমার রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে বান্দি জান্নাতে যাবে, কেউ বাধা দেবে না। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বাবারা, আমার রাসূলের হাদিসটা দিলের কান দিয়ে শুনবেন মা বোনেরা। আমার রাসূল বলেছেন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, 1 ভাগ যাবে জাহান্নামে। কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাতুল ফেরদাউসের এত মনোরম পরিবেশ, এত নাজ নেয়ামত, তবুও কি আপনার ভালো লাগে না? কেন দুঃখ, কেন কাঁদা, কেন আপনার এই আচরণ? আপনার কি বেহেশত পছন্দ হয় নাই? আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা জান্নাত পছন্দ হয়েছে, কিন্তু আমি কি দুঃখে কাঁদি আপনি জানেন না, জানে আমার আল্লাহ। ফেরেশতা বলবে, কি
হয়েছে একটু আমাকে শুনে দাও, আমি একটু শুনি কি হয়েছে, কি কারণে আপনি কাঁদেন। আল্লাহর বান্দি বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান আল্লাহওয়ালা একজন নামাজি স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে আমাকে নামাজ, ইসলাম, পর্দা, ফসিদা, ন্যায় নীতি, ইসলামের পথে চালিত করেছিলেন। আমি আমল করিয়া করিয়া রাতের বেলা তাহাজ্জুদ পড়িয়া আমি এই মৃত্যু মুখে পতিত হয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর ফেরেশতাকে ডাইরেক্ট আল্লাহ বলবেন, আবার ফেরেশতা তুমি চিন্তা করো না, বান্দির কথা শুনে চিন্তা করো না, তুমি জান্নাত খুঁজতে থাকো। 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে এসে আল্লাহর ওই বান্দির স্বামীটা একজন দেখবে, আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্দাকাটি করছেন, ভেতরে গুমরে গুমরে কাঁদে, চোখের পানি ঝরে দেয়। আল্লাহর ফেরেশতা বলে, বান্দা কেন কাঁদেন, কি হয়েছে, দুঃখ বেদনা, জান্নাত কি ভালো লাগে না, কেন কাঁদেন? আল্লাহর বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলেহ চরিত্রবান স্ত্রী ছিলেন, আমি পর্দা পুশিদা ইসলাম, নামাজ, কোরআন সবকিছু শিক্ষা দিয়েছিলাম, জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম। কিন্তু আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে আমার সামনে 70 জন হুর গেলেমান খেদমতের জন্য আল্লাহ দিয়েছেন, তবুও শান্তি পাই না। এই হুর গেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই স্ত্রীটা আমার চোখের সামনে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহর ফেরেশতা কথা শোনা মাত্রই আল্লাহকে, আল্লাহ সব শুনেছেন, বান্দার কি আবেদন? আল্লাহ বলবেন, ফেরেশতা বুঝতে পেরেছি, আল্লাহর এই বান্দা স্ত্রীকে জান্নাতি তৈরি করে মৃত্যুবরণ করেছিল, এই স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে এনে দিতে পারতাম, কিন্তু আমি তা দেব না। স্বামীর এই ভালো ভালো কাজ দেখিয়া আমি স্বামীকে প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিলাম। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো, কল্লা নারী যারো। আমার মায়েরা স্বামীর খেদমত করবেন, স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট পায় এমন কথা বলা যাবে না। এই কথা বললে স্বামীরা গলা খাকার দেয়, যাকবা আমার পাওয়াটা খালি মুছে দিলি হয়। কথা কন, স্বামীর যদি খেদমত আপনি চান, তাহলে স্ত্রীর আপনার খেদমত করা লাগবে। কিন্তু আমাকে ভুল হলো, বিয়ে করেছি ঠিক, মোহরানা কেউ দেইনি। আর এই দেশের মুন্সিরা মিশা কথা বিয়ে পড়ায়, কয় চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করে দিয়েছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। 1 লাখ টাকা মোহরানা বান্ধা 22,000 টাকার জিনিস লিয়া গেছে, শুরুতেই মিথ্যা। আবার আপনি চেয়ারম্যান সাহেব বসেছিলেন, চেয়ারম্যানের সাথে মিল দেন কৃষক, সিমেন্টের পাট নেওয়ার জন্য, গাড়ি ফোকর পত্তন নেওয়ার জন্য মিল দেয়, এমপির সাথে মিল দেয় বেটার চাকরির জন্য, কথা ঠিক কিনা? কিন্তু স্ত্রীর সাথে মিল নাই, নিজের স্ত্রী ভালো লাগে না। রাস্তা দিয়ে যখন গায়ের একটা ভাবি যায়, তখন মুস্কি হাসে কয়, ভাবি সালাম আলাইকুম, ভালো আছে? কি হাসি রে, মানুষের বইয়ের সাথে কি গপ্প। আর ওর বইয়ের চামড়া ধলা, এতই গোলগাল চেহারা, নম্র ভদ্র, তাও বইয়ের কাছে গেলে চোখ গরম। এই কি আমি কি আল্লাহ রসুল বলছেন, তুমি চেয়ারম্যানের সাথে মিল দাও সিমেন্টের পাট নেওয়ার জন্য, এমপির সাথে মিল দাও বেকার চাকরির জন্য, তুমি গায়ের পরামর্শের সাথে মিল দাও বিচারের রায় তোমার দিকে নেওয়ার জন্য। আর আমার রসুল বলছেন, স্ত্রী এমপির চেয়ে ভালোবাসা লাগবে, চেয়ারম্যানের চেয়ে বেশি, ওই পরামর্শের চেয়ে বেশি। কারণ কি, দুনিয়ার কোন স্ত্রী যদি কোন স্বামীর পক্ষে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার স্বামী হলো উত্তম স্বামী, আমার স্বামীর মতো আর উত্তম স্বামী কারো নাই, এতটুকু কথা যদি আল্লাহর কাছে স্ত্রী বলে, আমার রসুল বলেছেন এই স্বামী জান্নাতি,
এই কথা আজ শুনে না আজই যা আপনার গিন্নিক কবেন তো মেলা মানুষ আছে ইতি হয়তো নাই গিন্নিক যা কবেন এ নইমের মাও তুই খালি আমাকে একবার ভালো কর আমি জান্নাত গেছি ঘাটা ধরিছি জান্নাত যাবি মেলা মানুষের বউ অন্য মুখর দিয়ে চাপে ধরে কবি তুই যে পেটা পিটি তোকে জীবনে ভালো কব না দেখো স্ত্রী যদি খালি একবার খবর পারে আল্লাহ আমার স্বামী উত্তম আপনি জান্নাতি ইনকে ভালোবাসা লিখবো আর আমার ওটি করছে কি এক মানুষের 25 বিঘা জমি ওই উই যাচ্ছে হজ করবে তো বউ করছে তোমাকে 32 বছর আমি খাইটে খুঁটে সংসার করে দেবো 4-5টা সোল হলো আমার তো তুমি যাচ্ছ স্বামী তো আমাকে না নিয়ে যাবে না তখন ওই স্বামী করছে তুই বাপের বাড়ির জমি পাচ্ছ কি শিখে রে উনি এখনো বউ তার ভালোবাসে না বলিচ্ছে তুই বাপের বাড়ির সম্পত্তি পাচ্ছ তাই তো হজ করবে নিয়ে যাবো এরকম বাটপার আছে না নাই খবরদার আপনার জীবন যৌবন সব হেফাজত করছে স্ত্রী কিন্তু এই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে মারিয়া পিঠে চড়িয়া থাকলে লাজুস লাজুস এক বউ বাড়ি দিয়েছে তাকে মারিয়া 30 বছরে কাবার কল দেবান আছে আর এই মহাদেবপুরের হাটের একটা 2 দাঁতে আরিয়া একটা 4 মাসের দিন কিনেছে খালি হারুয়া কিনে নিচ্ছে কিরমির ট্যাবলেট খুদের ভাত ভুসি এই জিং টিং খিলে কুরবানির মধ্যে 1 লাখ টাকা দেবে এইছে কিরে 4 মাসে গরু তাজা হলো তোর বউ পরে হলো গা গরু সারি ভুসি দিয়ে গাওলারে ময়না খা বাবা খা গরুর গাওলারে আর বউ খাবার দেয়া লাঠি তুলে ধরে থাকে এই কথা মিয়া স্ত্রীর ভালোবাসা নেন স্ত্রী সালাম দেন স্ত্রী আপনাকে সালাম দেবে স্ত্রী যদি আপনি খালি ভালোবাসতে পারেন আপনার জন্য মাথার চুল দিয়ে পাও মুছে দিবি আপনার স্ত্রী আপনার কত ভালোবাসে জানেন যদি আপনার গাঁও 104 ডিগ্রি জ্বর হয় যদি ডাক্তার সারাবেন না পারে ওই স্ত্রী আপনার পাঁচর বসে চোখ দিয়ে পানি মোছে কাপড় দিয়ে রক্তের কানেকশন নাই ভাই লয় বউ লয় কেউ লয় রে অন্য মানুষের বিটি আছে আপনার ভাই জীবন যৌবন শেষ করে দেয় কভার করতে হচ্ছে তাই আপনার চোখ মুছিচ্ছে আপনার জ্বর ভালো হচ্ছে না আল্লাহ করছে রাত্রে আল্লাহ তুই আমার জীবনের বিনিময়ে আমার স্বামী তুই জান ফেরত দে সেই বউ ভালোবাসেন না কয়বার কিল মারিছেন এই যার বউ পিটিছে সেই দামান এই সবাদ বসে আছে জামাই আর বউ আছে মহিলা প্যান্ডেলত উনি তখন এটা শুনে করছে হুজুর কন হুজুর দৈনিক মারে হুজুর অনুরোধ করতেছি স্ত্রী মারবেন না এত বড় শান্তির নিয়ামত পৃথিবীত নাই 4 দিন যা যদি খালি আপনার স্ত্রী বাপের বাড়িতে থাকে খেপে চলে গেছে 4 দিনের মধ্যে 22 বার ফোন করে করছে কেন তুই আসবো না কে তুই এক্ষুনি মারলু দে তুই এক্ষুনি মারলু আবার আসবে করছু কে কথা এই কুরবানির দিনে 15 দিন কুরবানির পরে 15 দিন বাড়িতে গোস্ত থাকে হাড়ি পাতিল তেল দিয়ে মাকে যায় না আপনার যদি ডেলি 50 করে টাকা আমি দিই যে ডেলি এই ভাত খাওয়ার পর এলে আটা থাল বাসন ধোয়া লাগবে আপনি ধুবে পারবেন পয়লা দিন আপনি ফেলে দিয়ে হেরে চলে যাবেন তোর টাকা অনুমানে তোর থালও দেবো না আর প্রতিদিন কুরবানির মধ্যে তেল বাসন ধুচ্ছে আর কত ধোয়া ঝাড় ঝাঁটা কত লেপা ধোয়া তাও কোনোদিন আপনাকে বিরক্ত করে না কথা বল রোজার মধ্যে যখন স্ত্রী পর্বাতে ভাত পাক করে তখন আপনারা কে কে স্ত্রীকে একদিন 1 বালতি পানি এনে দিয়েছেন হাত তোলেন তো দেখি মলেও উঠে না স্ত্রী যদি 1 বালতি পানি এনে দিয়ে বলতেন যে তুমি ভাত পাক করে আমি এটি বসে আছি আল্লাহ আপনার আমল নামার সোয়াব লিখতো মেলা মানুষের চুলার পার আছে বাড়ির বাইরে ওই ভাবু করছে ওই আন্দারের মধ্যে পাক করছে আনি ঘরের মধ্যে শুয়ে আছে ভাত পাক করে ওটি থুইয়া করছে নইরা ওঠো তো উনি কিনে শর্ত রে এই ভূতর মুখত লাগলে থাকলো মুখ সভা থাকলো ঘর অনুরোধ করতেছি এত বড় দামি মানুষ মহিলা জাতি আর কেউ নাই এদেরকে আপনার দেবেন কারা কারা যারা যারা হাত তোলে ওরকম তো বউ আছে নেই হ্যাঁ আহা তখন ওই লোকটা করতে কি হুজুর স্ত্রী সালাম দেবো তে বাঁচে থাকতে বলেন না আমাকে আনেন না কে
কি ভাই অনুরোধ করতেছি, সকল দিকে কথা হলো। আর একটা কথা হলো, নিজের পিতা মাতার দিকে ভালো ভালো নজরে তাকাবেন যুবক ভাইরা। আমার রসুল বলছেন, বাবার চেহারার দিকে যদি এক নেক নজরে কোন সন্তান তাকায়, হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সওয়াব করে আল্লাহু আকবার। আর মায়ের পায়ের তলে জান্নাত। রসুল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, ওটা জান্নাতের জাতি। ওই মাকে খেদমত করবেন, বাবাকে খেদমত করবেন, নেক নজরে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক রুজিতে বরকত দিবে। দ্বীন ইসলাম মানবেন, নামাজ পড়বেন, মাদ্রাসার খেদমত করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের খেদমত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই। আপনাদের আর কোনো দাবি দেওয়া আছে? হুজুর কো হুজুর, আপনারা সভাপতি সাহেব কিছু বলবেন কি? সুবহানাল্লাহ, 8 ভাই বোন, মানে এক বোন, 4 বোন 4, ওগুলো মানুষ বাসে একটাও সিদার করা লাগেনি। আপনার মায়ের আমার মায়ের সিদার করা। আর এখন পেটর 3 মাসের থেকে খালি ই করছে যে চেক আপ করো করতে করতে খালি খালি কোন কোন করে উঠছে। তখন করছে, নাসিম তোমার কি দয়া নাই, আমাকে নিয়ে চলো না কোনটি ক্লিনিক। একটা মানুষ সিজার করা মানে কি, তার জীবনী শক্তি অর্ধেক কমে যায়। আর সিজার করলে 2 সন্তান কষ্ট মষ্ট করে হবি, আর নেওয়া যাবে না। আর আমাকে এই যে 8 সন্তানের মায়ের হচ্ছে সন্তান সভাপতি, কথা কন, আমার মায়ের 8টা সন্তান, আমার মায়ের 7টা, একটা সিজার করা লাগেনি। কিসের সিজার রে, কথা কন। আর এখন সিজার করিচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে। অনুরোধ করতেছি, সিজার করবেন না। মা বোনের একটু কষ্ট হবে, কিন্তু সন্তান ডেলিভারি হবে। আপনার জীবনী শক্তি, যৌবন জীবন পূর্ণ বহাল থাকবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, অনেক আলেম ওলামা কথাবার্তা বললেন। মাদ্রাসার হুজুররা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পরিচালনা করেন, অনেকের জানাজা করেন, দোয়া দরুদ করেন, বহু কাজ করেন। মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। মাদ্রাসার হুজুর এনারা হলেন নায়েবে রসুল। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। তাই আসুন আমরা আজকে শেষ সময়ে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি দোয়া যেন কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বলেছি তো, সব বলেছি তো, ওই তো টোকনের 10,000 গুলো সব বলেছি। জাহিদুল ইসলাম এটা বলতে বলছে, এটা পরে। তোমার পাক দরবারে হাত তুলেছি 2 খানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমাই, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কেমনে হবে বান্দার ভালাই, আল্লাহ এই তো আপনার কামনা। আল্লাহ গভীর রাত্রির হাত তুলেছে। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, তালবে ইলমদেরকে নিয়ে, কত হাজি বান্দাদেরকে নিয়ে, কত যুবক ভাইদেরকে নিয়ে, কত মা বোনদেরকে নিয়ে। আল্লাহ অনেকে আছে মা বোনেরা প্রতিদিন কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন। আল্লাহ অনেক মুরব্বী আছেন, আল্লাহ রসুলকে স্বপ্ন যোগে দেখেছে। আল্লাহ এমন মুহিব্বিন যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন।
আল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিলে আমরা এসেছিলাম, আল্লাহ বাড়িতে ফিরে যাচ্ছি। আল্লাহ দানবীর গুলি আল্লাহ সবাই টাকা দান করলেন। আল্লাহ আমার ভাই প্রধান অতিথি মিজানুর রহমান 50,000 টাকা দিলেন, চেয়ারম্যান সাহেব 2,000 টাকা দিলেন, সভাপতি সাহেব 10,000 টাকা দিলেন, মোখলেসার ভাই 100 সেফটি ডোমারের বালু দিলেন, আরো অনেকে জাহিদুল ভাই সহ অনেকে সাদ্দাম ভাই, অনেকে নাম আমার এখন হয়তো মনে নাই, অনেকে 10,000 করে টাকা দিলেন। মা বোনেরা প্যান্ডেলে টাকা পাঠিয়ে দিলেন। আল্লাহ অনেক মাদ্রাসার ছাত্র দিলেন। আল্লাহ আল্লাহ আমার রফিকুল ভাই ফায়ার সার্ভিসের অফিসার, আল্লাহ উনি 1,000 টাকা দিলেন। এমনি করে করে যারা টাকা দিলেন সকলের দান কবুল করিয়া নেন। আল্লাহ যিনি যে নিয়তে দান করলেন নিয়তটা পুরো করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে একটা বেটা অন্তত পক্ষে কোরআনের হাফেজ বানার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ আপনার নবী বলেছেন দুনিয়াতে যখন গজব আসবে সর্বপ্রথম গজব মাদ্রাসার প্রতিষ্ঠানের বাহির দিয়ে গজব হয়ে যায়, সর্বশেষে মাদ্রাসার সীমানায় গজব আসে। নবীর ঘর মাদ্রাসা আল্লাহ আপনি হেফাজত করবেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। এই মাদ্রাসায় যারা অর্থ দিতে চাইলো, নগদ যারা দিয়েছেন, বাকি যারা দিয়েছেন, সকলের দান কবুল করে নেন, হায়াত বানায় দেন। আল্লাহ গো আমরা যারা হাত তুলেছি একটা দোয়া করি, আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশটাকে আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করুন, অতিবৃষ্টি অনাবৃষ্টির থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ গো পরিশেষে দোয়া চাই যাদের অর্থ আছে বিত্ত আছে সকলকেই হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার মিজানুর ভাইকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করে নেন। আলিম ওলামাকে যেভাবে ভালোবাসে আল্লাহ তার এই কারণে দীর্ঘ হায়াত দান করে দেন। আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ আল্লাহ শরীর সুস্থ রাখবেন। আল্লাহ আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখবেন। আল্লাহ আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাপ যদি তুমি আল্লাহ না করো বান্দারে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ তুমি যদি মাফ না করবা কেন আমাদেরকে বান্দা বলে বানালে। আল্লাহ ফকির দারে দারে যায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি ভিখারির মতো। আপনি কোরআনে বলছেন, আপনি কোরআনে বলেছেন আল্লাহু গানিগুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকিরের জাত, আমরা তো জাত ফকির। আল্লাহ আমাদের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার হুজুররা অল্প বেতনে চলে, আল্লাহ তাদেরকে সংসারে বরকত দিয়ে দেন, তাদের স্ত্রীদেরকে ধৈর্যশীল বানায় দেন। আলেম ওলামার স্ত্রীকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আব্বা আমার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন কোরআনের পথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ তামাম পৃথিবীতে ইসলাম মুসলমান নির্যাতিত, আল্লাহ
আপনি তাদের জন্য হামি ও নাসির হয়ে যান আল্লাহ। ইসরাইল ইহুদি রাষ্ট্র আল্লাহ, যে দেশে আল্লাহ হাজার হাজার নবীর কবর আছে আল্লাহ, যে দেশে বাইতুল আকসা মসজিদ মুসলমানের প্রথম কেবলা, ওই ফিলিস্তিনিতে যুদ্ধ চলছে আল্লাহ, আপনি দয়া করে হামাসের দখলে আল্লাহ জেরুজালেমকে দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ দুঃখের সাথে বলতে চাই আল্লাহ মা বোনদেরকে হাজারা রহিমের মতো আল্লাহ চরিত্রবান বানায় দেন। যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন আল্লাহ। যার মেয়ে বড়ই আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মুখলিসার ভাইয়ের বাড়িতে ভাত খাওয়ানো আল্লাহ, ভাইজানের বাড়িতে আল্লাহ রহমত আল্লাহ, তার বাড়ি সহ এই গ্রামের সকল বাড়িতে রহমত আর বরকত দান করে দেন আল্লাহ গো। আল্লাহ একটাবার মরণের আগে রসুলের চাঁদ মুখ দেখার জন্য আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন, আর মরণের পরে আল্লাহ কবরে যাওয়ার পর আল্লাহ রসুলকে চেনার তৌফিক দিয়ে দিবেন। হাসরের ময়দানে সুপারিশ ভাগ্যে নসিব করে দিবেন। আর মরণের সময় কালিমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে উচ্চারণ করার তৌফিক দিবেন। আল্লাহুম্মা আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।